ওয়েলকাম টু আওয়ার হিমি ওয়ার্ল্ড। আমরা আবার এসে গেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা টাকা জমানোর বা বাড়ানোর চেষ্টায় সারাক্ষণ চিন্তার মধ্যে আছেন, তাদের জন্য এই লেখনী খুব ভালো কাজে লাগবে। আমরা সবাই জানি, অর্থনীতি সমাজের মূল চালিকা শক্তি ও সমাজ সংসারের প্রধান ভূমিকা পালন করে। তাই অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য টাকা জমানোর বা বাড়ানোর চেষ্টার বিকল্প কিছুই নেই। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড 2024। পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ স্কিম ভারতে একটি খুব জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, কারণ এর ট্যাক্স সঞ্চয়, রিটার্ন এবং নিরাপত্তার সমন্বয় রয়েছে। পিপিএফ স্কিমটি 1968 সালে অর্থ মন্ত্রকের জাতীয় সঞ্চয় ইনস্টিটিউট দ্বারা চালু হয়েছিল। এই স্কিমের মূল উদ্দেশ্য হল ব্যক্তিদের ক্ষুদ্র সঞ্চয় করতে এবং সঞ্চয়ের উপর রিটার্ন প্রদান করতে সাহায্য করা। পিপিএফ স্কিম একটি আকর্ষণীয় সুদের হার অফার করে এবং সুদের হার থেকে উৎপন্ন রিটার্নের উপর কোনো কর দিতে হবে না। পিপিএফ কি? পিপিএফ স্কিমটি 1968 সালে অর্থ মন্ত্রকের জাতীয় সঞ্চয় ইনস্টিটিউট দ্বারা চালু হয়েছিল। পিপিএফ স্কিমের মূল উদ্দেশ্য হল ব্যক্তিদের ছোট সঞ্চয় করতে এবং সঞ্চয়ের উপর রিটার্ন প্রদান করতে সহায়তা করা। পিপিএফ স্কিম একটি আকর্ষণীয় সুদের হার অফার করে এবং সুদের হার থেকে উৎপন্ন রিটার্নের উপর কোনো কর দিতে হবে না। মেয়াদ কমপক্ষে 15 বছর। সুদের হার 7.1%। বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 1.5 লাখ টাকা। পিপিএফ এর গুরুত্ব। পিপিএফ এর তাৎপর্য নিম্নরূপ। পিপিএফকে বিনিয়োগের সেরা হাতিয়ারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং কম ঝুঁকির ক্ষুধা আছে তাদের জন্য উপযুক্ত। এই বিনিয়োগ টুল বাজারের সাথে যুক্ত হওয়ায় রিটার্ন কম। রিটার্নগুলি স্থির এবং একটি বৈচিত্র্যের সরঞ্জাম হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং ট্যাক্স সঞ্চয় সুবিধাগুলিও অফার করে। পিপিএফ অ্যাকাউন্টের বৈশিষ্ট্য। পিপিএফ অ্যাকাউন্টের প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হয়েছে। বিনিয়োগের সীমা। একটি পিপিএফ এর জন্য আপনার ন্যূনতম বিনিয়োগ 500 টাকা হওয়া উচিত এবং প্রতি আর্থিক বছরের জন্য আপনার সর্বাধিক বিনিয়োগ 1.5 লাখ টাকা। পিপিএফ এর মেয়াদ। একটি পিপিএফ এর সর্বনিম্ন মেয়াদ 15 বছর। এটি 5 বছরের সেটে বাড়ানো যেতে পারে। জমা ফ্রিকোয়েন্সি। বছরে একবার বা 12টি কিস্তিতে সর্বোচ্চ আমানত করা যেতে পারে। ওপেনিং ব্যালেন্স। আপনি 100 টাকা দিয়ে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং 1.5 লক্ষ টাকার বেশি বার্ষিক বিনিয়োগে কোনো সুদ পাওয়া যাবে না। মনোনয়ন। একজন পিপিএফ অ্যাকাউন্ট ধারক হিসাবে, আপনি অ্যাকাউন্ট খুললে বা পরে আপনার অ্যাকাউন্টের জন্য একজন মনোনীত হতে পারেন। জমার ধরন। আপনি চেক, নগদ, ডিমান্ড ড্রাফট বা অনলাইন ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারেন। ঝুঁকির কারণ। পিপিএফ ভারত সরকার দ্বারা সমর্থিত এবং তাই এটি ঝুঁকিমুক্ত এবং নিশ্চিত রিটার্ন অফার করে। যৌথ অ্যাকাউন্ট। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট রাখতে পারেন। আপনি যখন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেন তখন আপনি যে ট্যাক্স সুবিধা পান। আপনি যখন পিপিএফ এ বিনিয়োগ করেন তখন আপনি যে ট্যাক্স সুবিধাগুলি পেতে পারেন তা নিচে দেওয়া হলো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো একটি বিনিয়োগ যা এক্সেম্পট ই ক্যাটাগরির অধীনে আসে। এর মানে হলো যে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে আমানত রাখবেন তা কেটে নেওয়া হবে আয়কর আইনের ধারা 80C। আপনি যে পরিমাণ জমা করবেন এবং টাকা তোলার সময় সুদ ট্যাক্স থেকে অব্যাহতি পাবে। আপনার মনে রাখা উচিত যে আপনি মেয়াদপূর্তির আগে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। আপনি সময়ের আগে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। একটি পিপিএফ অ্যাকাউন্টের অধীনে করা বিনিয়োগগুলি এগেম ই বিভাগের অধীনে আসে। অতএব, আয়কর আইনের ধারা 80C এর অধীনে একটি পিপিএফ অ্যাকাউন্টে করা সমস্ত আমানত কর মুক্ত। যে পরিমাণ সংরক্ষিত হয়েছে সেই সাথে যে সুদ তৈরি হয়েছে তাও ট্যাক্স থেকে অব্যাহতি পাবে যখন ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে। পিপিএফ অ্যাকাউন্ট খোলার যোগ্যতা। আপনি পিপিএফ এ বিনিয়োগ করতে পারেন যদি আপনি নিচে উল্লিখিত মানদণ্ড পূরণ করেন। আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আপনি শুধুমাত্র একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন যদি না আপনার দ্বিতীয় পিপিএফ অ্যাকাউন্টটি নাবালকের নামে না হয়। এইচইউএফ বা এনআরআইদের পক্ষে পিপিএফ অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। যদি তাদের নামে ইতিমধ্যেই একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকে, তবে এটি শেষ না হওয়া পর্যন্ত সক্রিয় থাকবে। যাই হোক, এই অ্যাকাউন্টগুলি ভারতীয় নাগরিকদের জন্য 5 বছরের এক্সটেনশনের জন্য যোগ্য নয়। কিভাবে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন?
ব্যক্তিরা ব্যাংকে বা পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। আগে একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছিল শুধুমাত্র জাতীয়করণকৃত ব্যাংকগুলিতে, তবে অ্যাসিস, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলিও পিপিএফ স্কিম অফার করে। একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিগুলি নিচে উল্লেখ করা হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে। আইডি প্রুফ যেমন আধার কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি জমা দিতে হবে। এতে উল্লেখিত বর্তমান ঠিকানাসহ ঠিকানা প্রমাণ জমা দিতে হবে। স্বাক্ষর প্রমাণ। উপরের নথিগুলি জমা দেওয়ার পরে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় পরিমাণ জমা করা যেতে পারে। আপনি কিভাবে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বন্ধ করবেন? পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করার পদ্ধতি নিচে দেওয়া হলো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলি পরিচালনাকারী নিয়মগুলি বলে যে আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের মেয়াদ 15 বছর শেষ হওয়ার পরে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ব্যালেন্স তুলতে পারবেন না। একবার আপনার 15 বছরের মেয়াদ শেষ হলে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাক্সেস পেতে পারেন এবং এটি তুলে নিতে পারেন। অ্যাকাউন্টের সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনো সময় আপনি সম্পূর্ণ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটি তুলতে পারবেন না। আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের 5 বছর পূর্ণ করার পরে অ্যাকাউন্ট ব্যালেন্সের 50% পর্যন্ত আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অকাল প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। পিপিএফ এর বিপরীতে ঋণ। আপনি আপনার অবদানের তৃতীয় এবং ষষ্ঠ বছরে আপনার পিপিএফ এর বিপরীতে ঋণ পাওয়ার বিকল্পটি পেতে পারেন। আপনি যে সর্বোচ্চ মেয়াদের জন্য এই ঋণটি পেতে পারেন তা হল 3 বছরের জন্য। আপনি যে ঋণের পরিমাণ নিতে পারেন তা আপনার পিপিএফ অ্যাকাউন্টে উপলব্ধ মোট পরিমাণের 25% হওয়া উচিত। আপনি যদি আপনার প্রথম ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করেন, তাহলে আপনি ষষ্ঠ বছরের শুরুর আগে দ্বিতীয় ঋণ নিতে পারেন। পিপিএফ সুদের হার। বর্তমানে পিপিএফ সুদের হার 7.9% থেকে কমিয়ে 7.1% করা হয়েছে এবং এটি বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয়। 31শে মার্চ সুদ প্রদান করা হয় এবং পিপিএফ সুদের হার বার্ষিক ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় দ্বারা সেট করা হয়। সুদের হিসাব ন্যূনতম ব্যালেন্সের উপর ভিত্তি করে করা হয় যা পঞ্চম দিনের শেষ থেকে মাসের শেষ দিনের মধ্যে পাওয়া যায়। অনিয়মিত পিপিএফ অ্যাকাউন্ট। 3 ধরনের অনিয়মিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নিয়মিত করার জন্য 1 অক্টোবর 2024 থেকে নতুন নিয়ম। 21শে আগস্ট 2024-এ মন্ত্রক একটি সার্কুলার প্রকাশ করে যা পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বেআইনিভাবে খোলা অ্যাকাউন্টগুলি নিয়মিতকরণের পদ্ধতিগুলিকে প্রতিষ্ঠিত করে। বিজ্ঞপ্তিটি অনিয়মিত পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলিকে নিয়মিত করার জন্য নতুন নিয়মগুলি ব্যাখ্যা করে, যা 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হবে। 1. নাবালকের নামে খোলা হয় অনিয়মিত পিপিএফ অ্যাকাউন্ট। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট পিওএসএ সুদ এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলির জন্য প্রদান করা হবে যতক্ষণ না নাবালক ব্যক্তি অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য না হয়, অর্থাৎ যখন ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ হয়। তারপরে প্রযোজ্য সুদের হার দেওয়া হবে। এই ধরনের অ্যাকাউন্টের জন্য পরিপক্কতার সময়কাল গণনা করা হবে নাবালক প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ থেকে, অর্থাৎ যে তারিখ থেকে ব্যক্তি অ্যাকাউন্ট খোলার যোগ্য হয়ে ওঠে। 2. একাধিক পিপিএফ অ্যাকাউন্টের কারণে অনিয়ম। যতক্ষণ না আমানত প্রযোজ্য বার্ষিক সীমার মধ্যে পড়ে ততক্ষণ প্রাথমিক অ্যাকাউন্টটি সুদের স্কিমের হার অর্জন করবে। প্রাথমিক অ্যাকাউন্ট হল যেকোনো পোস্ট অফিস বা এজেন্সি ব্যাংকে বিনিয়োগকারীর দ্বারা নির্বাচিত দুটি অ্যাকাউন্টের মধ্যে একটি, এবং বিনিয়োগকারী নিয়মিতকরণের পরে অ্যাকাউন্টটি রাখতে পছন্দ করে। দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্স প্রথম অ্যাকাউন্টের সাথে একত্রিত করা হবে, যদি প্রাথমিক অ্যাকাউন্টটি প্রতি বছরে প্রযোজ্য বিনিয়োগের সীমার অধীনে থাকে। একত্রীকরণের পরে প্রাথমিক অ্যাকাউন্টটি বর্তমান স্কিমের সুদের হার অর্জন করতে থাকবে। দ্বিতীয় অ্যাকাউন্টে যে কোনো অতিরিক্ত ব্যালেন্স 0% সুদের হারে পরিশোধ করা হবে। মনে রাখবেন যে প্রাথমিক এবং দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যতীত অন্য সমস্ত অ্যাকাউন্ট খোলার দিন থেকে কোনো সুদ বহন করবে না। 3. এনআরআই দ্বারা পিপিএফ অ্যাকাউন্টের সম্প্রসারণ সংক্রান্ত অনিয়ম। পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম পিপিএফ 1968 এর অধীনে খোলা শুধুমাত্র সক্রিয় এনআরআই পিপিএফ অ্যাকাউন্টগুলি, যেখানে ফর্ম এইচ অ্যাকাউন্টধারীর আবাসিক অবস্থার জন্য বিশেষভাবে জিজ্ঞাসা করেনি। অ্যাকাউন্টধারীকে ভারতীয় নাগরিক যিনি ভারতীয় নাগরিক হয়েছেন অ্যাকাউন্টের মুদ্রার সময় এনআরআই 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তারপরে উপরে উল্লিখিত অ্যাকাউন্টটি 0% সুদ পাবে।
এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস তৈরি করা হয়েছে। নিজে সবকিছুর লাভ লোকসান ঝুঁকি বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করবেন। অন্যথায় কোনো লস হলে তার দায় এই চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। আজ এই পর্যন্ত। আপনাদের জন্যেই অনেক পরিশ্রম করে তৈরি করা এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যেন এরকম বিনিয়োগ সংক্রান্ত, স্বাস্থ্য সচেতন, শিক্ষামূলক ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশি বেশি আপনাদের দরবারে হাজির হতে পারি। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে। ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থাকবেন।